আসসালামু আলাইকুম। নববর্ষের শুভেচ্ছা নিয়ে আমি মোহাম্মদ আল ফারুক, আমার সাথে আছে মালা। আমরা বলছি নিউ জার্সি থেকে। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। প্রতি বছর আমাদের বাংলাদেশ কমিউনিটি আমরা সবাই মিলেমিশে এখানে নববর্ষ পালন করি। এখন এই বাংলা নববর্ষ নিয়ে আমাদের বিভিন্ন ধরনের ফতোয়া, তারপর পলিটিক্যাল, ধর্মীয় বিভিন্ন ধরনের কত যে এটা নিয়ে মাতামাতি, এসব ভণ্ডামির কী মানে হয় বুঝি না। কারণ আমরা মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, তারপর আপনার যত ধরনের বিদাত ইসলামে নিষিদ্ধ কাজ সমানে করে যাচ্ছি। সুদ, ঘোষ, আপনার ভাইয়ের সম্পত্তি নিয়ে টানাটানি, ভাইকে ঠকানো, বোনকে ঠকানো, অথবা বোনেরা ভাইকে ঠকানো, আপনার এই বিভিন্ন ধরনের অন্যায় অবিচার, খাদ্যে ভেজাল, এবং আপনার এই যে ওজনে কম দেয়া, বিভিন্ন ধরনের অন্যায় আমরা করে যাচ্ছি। সেখানে আমাদের মুসলমানদের কোনো সমস্যা নাই। সমস্যা হলো শুধু নববর্ষে। আরে বাবা, নববর্ষ যেমন একটা নন ইসলামিকের একটা কালচারাল অনুষ্ঠান, যেমন গায়ে হলুদ। আপনি এখন কি গায়ে হলুদ বন্ধ করে দিবেন কারণ এটা ইসলামে নাই? অথবা এই যে ফিরলটা, তারপরে এই যে বড় ধরনের এত পয়সা খরচ করে অনুষ্ঠান, এগুলো ইসলামে নাই, কিন্তু সেগুলো করতে কোনো সমস্যা নাই। বাংলা নববর্ষ পালন করতে গেলেই আমাদের ধর্মীয় অনুভূতি জেগে ওঠে এবং আমরা ধর্মান্ধ হয়ে যাই। এটা একটা কালচারাল অনুষ্ঠান। এখানে ধর্মীয় কোনো বিধিনিষেধ আমি দেখি না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমাদের আলেমরাও কয়েক বছর আগেও যারা ফতোয়া দিয়েছিল এটা করা যাবে না, এটা হারাম, এটা বিদআত, তারাও এবার চুপচাপ মেনে নিয়েছে। কারণ তাদের স্বার্থে এবার মেনেছে। মিনিং তাদের যখনই স্বার্থের বিরুদ্ধে চলে যায়, হইচই শুরু হয়ে যায়। আর যখনই পলিটিক্যালি এটা তাদের জন্য সুবিধাজনক, তখন তারা এটা মেনে নেয়। এটা জাস্ট ভণ্ডামি। এটা কোনো মানে হয় না। এবং আল্লাহর কাছে জন্য নিঃসন্দেহে জবাবদিহি করতে হবে যে আপনি যদি বিশ্বাস করেন এটা করা অন্যায়, সারা জীবনের জন্যই বিশ্বাস করবেন। আপনি এক বছর বিশ্বাস করেন, এক বছর করেন না, আবার পরের বছর আবার করেন, এটা তো ভণ্ডামি ছাড়া আর কিছুই না। একসময় তো আমাদের বাংলাদেশে কথা উঠেছিল যে মেয়েদের শাড়ি পরা না জায়েজ। শাড়ি এটা হিন্দুদের ড্রেস, এটা বাঙালি মুসলমান মেয়েরা পরবে না। এখন কি বলবো, আপনার কোরআনে আল্লাহ বলেছেন, প্রথমত আমাদের তো শালীনতা যেটা সেটা বজায় রাখতে হবে। সেটা তো নাম্বার ওয়ান কন্ডিশন, যে আপনার পুরুষদের হাঁটুর নিচে জামা থাকবে এবং তসর ঢাকতে হবে, এটা তো আমরা জানি। কিন্তু নিয়ম হলো আপনি যে কালচারে থাকেন, যে দেশে থাকেন, তাদের সেই ধরনের জামা কাপড় পরা, যেন আপনি কালচারের সাথে মিশে যান, যেন আপনাকে পয়েন্ট আউট করা না যায় আপনি বাইরের কেউ। এটা জাস্ট মেক সেন্স। যাই হোক, আর আমরা দাড়ির কথা বলি। আমাদের নবীজি দাড়ি রেখেছিলেন, আলহামদুলিল্লাহ। বেহেশতে কিন্তু কোনো পুরুষের দাড়ি থাকবে না, আর এটা আপনারা অনেকে হয়তো জানেন না। আর একটা ব্যাপার হলো, তখনকার দিনের যে আবুল আহাব, নবীজির বড় শত্রু, ইসলামের প্রধান যত শত্রু, তাদেরও কিন্তু লম্বা দাড়ি ছিল, তারাও জুব্বা পরতেন। কাজেই এটা হলো একটা কালচারাল জিনিস। এটা সেই সময়ের মানুষ সেই ধরনের জামা কাপড় পরতেন, সেটাই। কিন্তু এটা কিন্তু ইসলামের কোনো রিকোয়ারমেন্টস না। ইসলামের রিকোয়ারমেন্টস হলো আপনার ওই যে হাঁটুর নিচে পরা পুরুষদের জন্যে, আর সদর বুকের কাপড় ঢাকা রাখা, এই তো, আর কিছু নাই। আর শালীনভাবে চলাফেরা করা। মেয়েদের ব্যাপারেও আরও কিছু স্পেসিফিক আছে, যেমন চুল ঢাকার কথা বলা আছে, বুক ঢেকে রাখার কথা বলা আছে। তো আপনার সেটা হিন্দু ধর্মেও আছে, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, সব ধর্মেই কিন্তু বলা আছে যে মেয়েদের চুল ঢেকে রাখতে হবে। আর অথচ আমরা আফসোস যে আমরা ধর্মটাকে পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য ধর্মকে ইউজ করি। এটা অ্যাগেন আবার বলছি, এর জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা যেখানে যাচ্ছি আজকে, সেই জায়গাটা এর আগে আমরা গিয়েছিলাম। এটা হলো এগ হারবার টাউনশিপে। সেখানে আমাদের এলাকা এখন আসলে বাংলাদেশ কমিউনিটি অনেক বড়, অনেক বাংলাদেশে আমরা এখানে আছি। 10,000 তো হবেই আমার এস্টিমেট অনুযায়ী। আর অথচ আমরা যখন প্রথম আসি, আমরা মাত্র 7 জন বাংলাদেশি ছিলাম। সেখান থেকে মাশাআল্লাহ কীভাবে আমরা কত বড় একটা কমিউনিটি হয়ে গেছি। আমাদের অনুষ্ঠানগুলোতে আমরা যেভাবে অনুষ্ঠান করি, এটা পৃথিবীর বিভিন্ন দেশের বাংলাদেশিরা এটা একইভাবে করে থাকেন, সেলিব্রেশন। আর আপনার
বিভিন্নভাবে, যেমন আমরা আগে যখন প্রথম এসেছি তখন আমরা মাত্র কয়েকটা ফ্যামিলি ছিলাম, তখন আমরা কারো এক বাসায় যে পিঠা, তারপর আপনার ইলিশ মাছ, পান্তা ভাত, এসব আমরা একটু আনন্দ করতাম আর কি। যে যার মতো পারতো একটু গান গাইতো, দু এক লাইন, সেভাবে অনুষ্ঠান করতাম। এখন বাংলাদেশ কমিউনিটি বড় হয়ে গেছে এবং এই জন্যে আপনার এখন একটু আরও বড় পরিসরে করা হয়। ফুড স্টল বসে, মানুষ তাদের অনেকের দোকান নিয়ে বসে, বোরকা অথবা সালোয়ার কামিজ, জুয়েলারি, ইমিটেশন জুয়েলারি, এগুলো বেচা কিনে হয়। খাবার দাবার মানুষ যে যার মতো পারে রান্না করে এনে বিক্রি করে, যেটা বললাম ফুড স্টলের কথা। আর আপনার গান বাজনা হয়, অনুষ্ঠান হয়, একটু বক্তৃতাও হয়। এই তো আর কি, জাস্ট গেট টুগেদার। অনেকদিন পর হয়তো অনেকের সাথে দেখা হবে, যাদের সাথে হয়তো গত 6 মাসে 9 মাসে দেখা হয়নি। কাজে এটা একটা সময় যখন সবার সাথে দেখা হয় আমাদের। এটা একটা চার্চ যেখানে আমরা আজকে আমাদের অনুষ্ঠান হবে। তো এই চার্চগুলো আমাদের এখানে আশেপাশের প্রায় প্রতিটা চার্চেই আপনার কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার করা হয়। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় আমাদের দেশি বিদেশি বিভিন্ন মানুষদের। এটা একটা কনভিনিয়েন্ট, সবাই এখানে আমরা গেট টুগেদার করতে পারি। অনেক আর্লি চলে এসেছি আমরা, লোকজন এখনও আসে নাই, সবাই তাদের যার যার স্টোর সেট আপ করছে। এবারই ফার্স্ট টাইম আমি আমাদের বাংলাদেশ অনুষ্ঠানে দেখতে পাচ্ছি যে মাটির হাঁড়ি পাতিল বিক্রি হচ্ছে এবং বাণিজ্য মেলার মতো হয়ে যাচ্ছে মনে হয়। এখানে চলে আসেন, সবাই সবাই এখানে আসেন। কবে আসলেন? আমি এসে কালকে রাত্রে হ্যাঁ চলেন দাদা। মহিলাদেরকে সামনে দেন, এটা নিচে না দাদা। হ্যাঁ এখানে
আরেকটা ভিতরে বড়টা বছরে তারা নিয়েছি আমরা এই ব্যাংকের ক্লাবে টিম করে আজকে বাংলা নববর্ষ, এখানে পান্তা ভাত অথবা ইলিশ মাছের আয়োজন নাই আজকে, কিন্তু সিঙ্গারা আছে, আমাদের ট্রেডিশনাল একটা স্ন্যাক্স। আজকের এই
কাজে বছরে She's only 5 years old, Silvika. Please, ওদের জন্য একটু জোরে করতালি। এখন আমেরিকায় বসে আমরা যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করি হবে না আপনার তারপরও আমরা খুবই লাকি, কারণ আমার লাইফে আমি আমাদের এখানে আমেরিকাতে এভাবে অনুষ্ঠান আমাদের নিজেদের কমিউনিটি থেকে হবে এটা আশা করি নাই, স্বপ্নেও ভাবি নাই যে কোনো একদিন এইরকম একটা বড় কমিউনিটি আমাদের এখানে থাকবে। আলহামদুলিল্লাহ আমরা এনজয় করলাম। অনুষ্ঠান আর চলবে, আর অনেক রাত পর্যন্ত চলবে, কিন্তু আমরা চলে যাচ্ছি। এখন তোমার কেমন লাগলো? ভালো লাগছে, সবাইকে দেখে খুবই ভালো লেগেছে। আসলে নাচ গান বাজনা যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে আপনি এক জায়গায় এসে সবার সাথে দেখা হয়ে গেল একবারে, এটা আমরা অনেক এনজয় করি। আর সামারে আবার আউটডোরে, এটা তো হয়েছিল ইনডোরে, কিন্তু সামারে আউটডোরে অনেক সুন্দর অনুষ্ঠান হয়, আমরা এনজয় করি সেটা। যাই হোক, আশা করি এনজয় করেছেন এবং কিছুটা ফিল করেছেন আমরা এইভাবে এখানে কিভাবে বিদেশে বাংলাদেশের আমাদের সেই পহেলা বৈশাখ আমরা উদযাপন করি, আমাদের নববর্ষ। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। ওয়ান মোর টাইম, শুভ নববর্ষ। ইসরায়েল মুন্সি ভাই কেমন আছেন? আপনার খুব শখ ছিল ম্যাগনোলিয়া ফুল দেখতে কাছে থেকে, আমি দেখাচ্ছি আপনাকে। এটা ম্যাগনোলিয়া ফুল, আর এটা তার কলি। স্বাধীন আমাদের জন্য জাপান থেকে এই কিমোনো এনে দিয়েছে। তো আজ আমরা সাকুরা শ্যুট নেওয়ার চেষ্টা করছি। আমি ফ্রেমে ঢুকে গেছিলাম। তা আমাদের একটা মজার কথা বলি, এই যে চারিদিকে গাড়ি ঘোড়া চলে যাচ্ছে, তারা কিন্তু হর্ন দিচ্ছে না, কেউ হর্ন দিচ্ছে না, কেউ গাড়ি থামিয়ে দেখতে চাচ্ছে না। কি হচ্ছে এখানে? আপনাদের ম্যারেজ সার্টিফিকেট, আপনার কি ম্যারিড, বিবাহিত? এখানে মানুষ কিন্তু কেউ কারো পার্সোনাল ব্যাপারে নাক গলাতে আসে না। এটা খুবই ইম্পর্টেন্ট। ঘনবসতি কম হওয়ার একটা সুবিধা, আপনার লোকজন মিস করি, কিন্তু এই যে প্রাইভেসি, আমরা এখানে বাইরে আসলাম, এসে শ্যুট করলাম, কারো কোনো মাথা ব্যথা নাই, কেউ কোনো জানতে চান আপনারা কারা, কেন কি করেন, কোনো ঝামেলা নাই। এটা একটা বিরাট বড় একটা বেনিফিট এই দেশে থাকার। যদিও বাংলাদেশ মিস করি দিন রাত, কিন্তু এটাকে মিস করি যখন বাংলাদেশে যাই।